নাজির ভূঁইয়া জামে মসজিদ, পূর্ব আব্দুল্লাহপুর, কুলিয়াচক, কিশোরগঞ্জ। মরহুম নাজির ভূঁইয়া এ এলাকার একজন নিবাসী ছিলেন ও তার বংশধরেরা এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। উদ্যোগের প্রথম অংশে 10% জমি মসজিদের নামে ওয়াকফ করা হয়। এই ওয়াকফ জমির উপরে পূর্ব আব্দুল্লাহপুরের গ্রামবাসী নাজির ভূঁইয়ার বংশধর মরহুম মৌলভী নুরুল হুদা খানের বংশধর ও আত্মীয়স্বজনরা মিলে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। দয়ালু মহান আল্লাহ তাদের এই উদ্যোগকে কবুল করে অতি অল্প সময় অর্থাৎ 2 বছরেই মসজিদের প্রাথমিক মূল কাজ সম্পূর্ণ হয়। এখানে উল্লেখ্য যে মসজিদের শুরুতে পূর্ব আব্দুল্লাহপুরের নিবাসী মরহুম কুদরত ও মরহুম বুলবুলের মসজিদের প্রতি নিঃস্বার্থ সেবা কোনোদিনই ভোলার নয়। দয়া করে এই মসজিদটাকে এই এলাকার পূর্বের বর্তমান ভবিষ্যতের সকল জিন্দা মুর্দা মানুষের নাজাতের ওসিলা করে আমাদের মুহাম্মদীকে মাফ করে দাও, হিদায়াত করে দাও। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে আছে এদের কবরকে বেহেশতের বাগান বানায়। আমরা তো বয়সে বাড়ি হইতেছি, আসলে তো বয়সে বাড়ি হইতেছি না, গুনার বোঝার কারণে বাড়ি হইতেছি। আজকে মাহফিলে হাফেজ কারি আলেম আছে। এই পরিবেশে এই সমাজের সবচেয়ে নগণ্য মানুষ হইলাম আমি। সকলের মহব্বত সবাই মাফ করে আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম সোনার মদিনাতে পৌঁছায়। যারা মসজিদ করার উদ্যোগ নিয়েছেন ভাই বোন সবাইকে তুমি মন মানসিকতা দান করো মসজিদের মধ্যে যেন তারা অর্থ দিয়ে পরিপূর্ণ অতি অল্প সময়ে সুন্দর মসজিদ তৈরি করবার শক্তি পায়। সেই ব্যবস্থা ধন সম্পদ জান মাল ঈমান আমলে বরকত দান করো। সবাই হেদায়েত করে দাও, সবাই হেদায়েত করে দাও, মেহেরবানি করো, তোমার করুণা মঞ্জুর করো। সবাইকে শয়তান আর নফসে আম্মারাত থেকে হেফাজত করো। ঈমানের সাথে মওত নিয়ে কবরে যাওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি পাকা মসজিদ নির্মাণের উদ্বোধনী দোয়া। আল্লাহ হুকুম 1 নম্বর হুকুম, যেটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ দেন নাই, একমাত্র আল্লাহ স্বয়ং নিজের কুদরতের হাতে নবীকে দিয়া দিতেন, সেটা হইল নামাজ। আর সমস্ত হুকুমগুলি ফেরেশতার মাধ্যমে হয়েছে, কিন্তু নামাজ ফেরেশতার মাধ্যমে না। নামাজ হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং নিজে দান করছেন মেরাজে নিয়ে, আমরা তো জানি নেই। কাজে এই নামাজের গুরুত্ব অনেক বেশি। আর নামাজ যখন নামাজের মতো নামাজ পড়বো আল্লাহ হুকুম জাকাত পাবে, তখন সে অনেক গুণা থেকে বাচ্চাদের। যতদিন মসজিদ আবার থাকবে, মসজিদে আজান হবে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে কায়েম হবে, ততদিন দুনিয়া কিয়ামত হবে। দুনিয়া কিয়ামত হবে যখন মসজিদগুলো বিরান হয়ে যাবে। এই জন্য আমাদেরকে মসজিদ আবাদ করার জন্য আমাদের মনে আজকে মুসলিম কম কেন আছে না, তার বাড়িতে অসুবিধা নাকি আচ্ছা দিলে এটা তোমার মিনবারের শেষ মাথাটা হয়েছে মসজিদের হয়েছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বুজুগান হাফেজ মোহাম্মদ আমিরউদ্দিন খান মসজিদের উদ্বোধন করেন। সবাই মিলে ধরাই মেম্বার ধরো, সবাই মিলে ধরো একটু সবাই ধরো, সবাই হালি ধরে একটু টাচ করে দেওয়া যাও।
আচ্ছা হুজুর দোয়া চাই কাজ করে দোয়া করবেন সবার জন্য আমাদের সবার জন্য কই যাস তো হুজুর আসসালামু আলাইকুম এই আঞ্জু সবাই একটু ইয়ে করো সবাই একটু মাটি দাও এই হজরত দিছ মাটি নিচে ডাকে দে একটু বসেন সবাই একটু বসেন একটু বউ একটু বসো হ্যাঁ টিন শেড দিয়ে মসজিদের যাত্রা শুরু। বুজুর্গান হাফেজ মোহাম্মদ আমির উদ্দিন খান সাহেবের উপস্থিতিতে মসজিদের প্রথম জামাত। পাকা মসজিদ নির্মাণের উদ্দেশ্যে মসজিদ স্থানান্তর ও শুক্রবার দিন জুমার নামাজ। পাকা মসজিদ নির্মাণের উদ্বোধন। কাউকে খারাপ ধারণা করে সবাই ধরেন একটু চাপ দেন তারা যে বলা হয়েছিল মাটি দেন বাড়াই দিবে লেগে অনেক ঠিক করবো না দেন হ্যাঁ তুলে ঠিক করে যাক হ্যাঁ হুজুর দোয়া করে দেন মাল লাগবে এটা থাকবো না এটা ভালো যোগ ঠিক আছে ড্রোনের মাধ্যমে সঠিকভাবে মসজিদের কেবলা নির্ধারণ।
মসজিদের নির্মাণ কাজ শুরু। সিঁড়ির মেঝে কোনো টাইট দেব না 10 মসজিদের পাশে নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياة عثمان وأقضاهم علي وفاطمة سيد نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة رسول الله وأصل رسوله اللهم اغفر للعباس ويده مغفرة ظاهرة وباطنة لا تغادر غير المغضوب عليهم ولا الضالين
وبدأ لهم سيئات ما سبوها بما كانوا يسرون فإذا مس الإنسان ضر دعانا ثم يقوم الله نعمة منا قال إنما أموت ضاعت ولست ولكن أنتم ما أعلمون وقال الذين كفروا نعبد أنتم فأسألوا سيئة المقرون وما هم بمعجزين أولم يعلموا أنه يبسط الرزق لمن يشاء ويقول إن في ذلك لآيات আল্লাহ গো, আমাদেরকে সবকিছু দিয়ে আপনি ঋণ মুক্ত হয়েছেন। আপনার এই ঋণ শোধ করার মতো যোগ্যতা যে আমাদের নেই, যদি আপনি দয়া না করেন। দয়ালু আল্লাহ, আমাদের প্রতি দয়া করে মাফ করে দিন। আমিন।